বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো শীতকালে জেট প্ল্যান্টের পরিচর্যা। ডিসেম্বর মাস শুরু হয়ে গেছে, অর্থাৎ শীতের তীব্রতা এবার ধীরে ধীরে বাড়তে শুরু করবে। শীতকাল আসার সাথে সাথেই যদি জেট প্ল্যান্টের পাতা হলুদ হয়ে ঝরে যেতে শুরু করে, যদি জেট প্ল্যান্টের গ্রোথ বন্ধ হয়ে যায়, জেট প্ল্যান্ট গাছে কি খাবার দেবে যদি বুঝতে না পারো, তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ তোমাদের জন্য। আজকের এই ভিডিওতে জেট প্ল্যান্টের শীতকালীন পরিচর্যা নিয়ে আলোচনা করব। জেট প্ল্যান্টে এই শীতকালে কি খাবার প্রয়োগ করতে হবে, শীতকালে জেট প্ল্যান্টকে সুস্থ রাখতে গেলে কোন কোন কেয়ার টিপস ফলো করতে হবে, যদি তোমরা শীতের বাগানে জেট প্ল্যান্টকে নার্সারি থেকে আনতে চাও তাহলে কোন জেট প্ল্যান্ট এই সময় তোমরা নার্সারি থেকে কিনে আনবে, জেট প্ল্যান্টে এই সময় কোন ঘরোয়া খাবার প্রয়োগ করলে জেট প্ল্যান্ট শীতকালেও বৃদ্ধি পাবে। আজকের এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। একটু স্কিপ করে দেখো না বন্ধুরা, স্কিপ করে দেখলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমেই আসি পয়েন্ট নাম্বার 1। যদি তোমরা এই শীতকালে জেট প্ল্যান্ট নার্সারি থেকে আনতে চাও তাহলে কোন ধরনের জেট প্ল্যান্ট নিয়ে আসবে। জেট প্ল্যান্ট মূলত দুই ধরনের হয়, একটা তো তোমরা সামনেই যেটা দেখতে পাচ্ছ ছোট ছোট পাতা, আর একটা হয় একটু বড় সাইজের পাতা, ক্র্যাসুলা ওভাটা। ক্র্যাসুলা ওভাটা হলো খুব সেন্সিটিভ ধরনের গাছ। শীতপ্রধান অঞ্চলে ক্র্যাসুলা ওভাটা কিন্তু ভালো থাকে, কিন্তু গ্রীষ্মপ্রধান অঞ্চলে ক্র্যাসুলা ওভাটা ভালো থাকে না। কিন্তু এই ছোট পাতার জেট প্ল্যান্ট এটা আমরা সারা বছর বাঁচিয়ে রাখতে পারি। মাত্র কয়েকটা টিপস ফলো করলেই এটা কিন্তু সারা বছর আমাদের বাগানে সুস্থ থাকে। যে গাছ গ্রীষ্মকাল এবং বর্ষাকালে বেঁচে যায় সেই গাছ কিন্তু তোমরা সারা বছর তোমাদের বাগানে বাঁচিয়ে রাখতে পারবে। যদি তোমরা জেট প্ল্যান্ট নার্সারি থেকে আনতে চাও তাহলে বলবো, যদি নতুন বাগানি হয়ে থাকো এই ধরনের ছোট পাতার জেট প্ল্যান্টটা আগে নিয়ে এসে প্রতিস্থাপন করো বাগানে। যদি তোমরা নার্সারি থেকে জেট প্ল্যান্ট কিনে এনে থাকো তাহলে তোমরা কিভাবে মাটি তৈরি করে এই গাছকে প্রতিস্থাপন করবে। আমার আগের ভিডিওতে কিন্তু মাটি তৈরির পদ্ধতি দেখানো আছে। আমার আগের ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিয়ে গাছ প্রতিস্থাপন করতে পারো। আর যদি এখনো পর্যন্ত না এনে থাকো তাহলে বলবো ফেব্রুয়ারি মার্চ মাসে এই জেট প্ল্যান্ট কিনে আনো এবং বাগানে প্রতিস্থাপন করো, খুব ভালো গ্রোথ হবে। পয়েন্ট নাম্বার 2, জেট প্ল্যান্ট শীতকালে কোথায় রাখবে। জেট প্ল্যান্ট কিন্তু প্রপার সানলাইটে থাকতেই ভালোবাসে। জেট প্ল্যান্ট কখনোই ইনডোর প্ল্যান্ট নয়, তাই সবসময় চেষ্টা করবে জেট প্ল্যান্টকে এমন একটা জায়গায় রাখতে যেখানে প্রপার সানলাইট থাকে। যদি সকালবেলার 2 থেকে 3 ঘন্টার রোদ্দুরও আসে তাহলেও সেই জায়গায় তোমরা কিন্তু জেট প্ল্যান্টকে রাখার চেষ্টা করবে। প্রপার সানলাইটের মধ্যে থাকলে জেট প্ল্যান্টের পাতা একটু ফ্যাকাশে হয়ে যায়, কিন্তু সম্পূর্ণ শীতকাল জেট প্ল্যান্ট ভালো থাকে। বন্ধুরা, এবার আসি পয়েন্ট নাম্বার 3। পয়েন্ট নাম্বার 3, ড্রেনেজ ব্যবস্থা। টবের ড্রেনেজ ব্যবস্থা যদি সঠিক না থাকে তাহলে কিন্তু শীতকালে জেট প্ল্যান্ট সম্পূর্ণ খারাপ হয়ে যায়। টবে আমরা যখন জল প্রয়োগ করি সেই জল যদি ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে না যায়, যদি টবের মধ্যে জমা হতে থাকে তাহলে কিন্তু জেট প্ল্যান্টের পাতা সম্পূর্ণ হলুদ হয়ে ঝরে পড়বে এবং গাছের কাণ্ডগুলো ধীরে ধীরে পচে যেতে শুরু করবে। কারণ ড্রেনেজ ব্যবস্থা যদি সঠিক না থাকে তাহলে গাছের মাটিতে আমরা যে জল প্রয়োগ করি সেই জল টবের মিডিয়াতে জমা হতে থাকবে এবং গাছের সম্পূর্ণ পাতা ধীরে ধীরে হলুদ হয়ে খসে যেতে শুরু করবে। এই সময় যদিও গাছের রিপোর্ট করার আদর্শ সময় নয়, কিন্তু তাও যদি তোমাদের ড্রেনেজ ব্যবস্থা সঠিক না থাকে তাহলে এই সময় তোমরা কিন্তু রুট বল না ভেঙে গাছের রিপোর্ট করে দাও, তবেই কিন্তু তোমরা জেট প্ল্যান্টকে এই শীতকালে বাঁচাতে পারবে। শীতকালে যদি জেট প্ল্যান্টকে সুস্থ রাখতে পারো তাহলে তোমরা সারা বছর তোমাদের বাগানে এই জেট প্ল্যান্টকে বাঁচিয়ে রাখতে পারবে। পয়েন্ট নাম্বার 4, জল আমরা কতটা পরিমাণ দেব, কতটা পরিমাণ দেব না। টবের মিডিয়া যেন অল টাইম হালকা ময়েশ্চার থাকে। টবের মিডিয়া যেন কখনো খুব বেশি কাদা কাদা হয়ে না থাকে, আবার খুব বেশি যেন শুকিয়ে না যায়। আমার এই টবের মাটিটা এখন যেমন আছে দেখো, এই রকম মাটি থাকলেও কিন্তু গাছের ক্ষতি হবে। আমি এই গাছে 2 দিন জল প্রয়োগ করিনি, কারণ আজ আমি এই গাছে খাবার প্রয়োগ করব, সেই কারণে এই গাছে জল প্রয়োগ করা হয়নি। জল প্রয়োগ করা হয়নি বলে গাছের পাতা দেখো অনেকটাই কুঁচকে গেছে। তো জল কম প্রয়োগ করলে গাছের পাতা কুঁচকে যাবে এবং গাছের পাতা কিন্তু ঝরে পড়বে, তবুও গাছ সুস্থ থাকবে। কিন্তু যদি টবের মাটিতে অতিরিক্ত পরিমাণে জল প্রয়োগ করা হয়, টবের মাটি যদি প্রচুর পরিমাণে কাদা কাদা হয়ে থাকে তাহলে কিন্তু গাছের পাতা হলুদ হয়ে একেবারে ঝরে পড়বে এবং কাণ্ড পচে যাবে। তখন কিন্তু গাছকে বাঁচানো আর সম্ভব হবে না। তাই জল আমাদেরকে বুঝে বুঝে প্রয়োগ করতে হবে, ওভার ওয়াটারিং একেবারেই করা চলবে না। সপ্তাহে যদি তোমরা 2 দিন এই গাছে জল প্রয়োগ করো তাহলেও কিন্তু এই গাছ সুস্থ থাকবে। অতিরিক্ত জল প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই, জল বুঝে বুঝে দেখে দেখে প্রয়োগ করবে। মাটি যখনই দেখবে হালকা শুকিয়ে গেছে তখনই তোমরা কিন্তু গাছে জল প্রয়োগ করবে। পয়েন্ট নাম্বার 5, টবের মিডিয়াতে শুকিয়ে যাওয়া পাতা যদি ঝরে পড়ে থাকে সেই পাতাগুলোকে কিন্তু তুলে ফেলে দিতে হবে। টবের মিডিয়াতে অতিরিক্ত পরিমাণে পাতা শুকিয়ে যাওয়া পাতা পড়ে থাকলে টবের মিডিয়াতে ফাঙ্গাস সৃষ্টি হবে এবং গাছের কাণ্ড পচে যাবে। তাই এই কাজটা কিন্তু তোমাদেরকে অবশ্যই করতে হবে, টবের মাটি যেন অল টাইম পরিষ্কার থাকে।
পয়েন্ট নাম্বার 6, জেট প্ল্যান্টকে কি এই সময় কোনো রকম কোনো প্রুনিং করা যাবে? একেবারেই নয়, এই সময় কোনো রকম ভাবে প্রুনিং করা যাবে না। টিপ প্রুনিং, হার্ট প্রুনিং কোনো কিছুই করা যাবে না। টিপ প্রুনিং বা হার্ট প্রুনিং এর কাজ কিন্তু ফেব্রুয়ারি এবং মার্চ মাসে করতে হবে, তখনই কিন্তু এই গাছে বৃদ্ধির সময়। এখন যদি আমরা টিপ প্রুনিং করি তাহলে কিন্তু গাছের কাণ্ড ফাঙ্গাস লাগার কারণে পচে যেতে পারে। শীতকালে যেহেতু প্রচুর পরিমাণে কুয়াশা পড়ে এবং গাছের ডাল আমরা যদি এই সময় কাটাই ছাটাই করি বা প্রুনিং করি, কুয়াশা পড়ে গাছের ডালগুলো কিন্তু পচে যেতে শুরু করবে। তাই শীতকালে কিন্তু এই জেট প্ল্যান্টের প্রুনিং করার আদর্শ সময় নয়। জেট প্ল্যান্টকে প্রুনিং করার আদর্শ সময় ফেব্রুয়ারি এবং মার্চ মাস। তাছাড়া বন্ধুরা, যদি তোমাদের বাগানের জেট প্ল্যান্ট ছোট টবে থাকে, যদি তোমরা মনে করো যে এই সময় আমরা রিপোর্ট করতে পারবো কিনা, তাহলে আমি বলবো যদি খুব বেশি অসুবিধা না হয় রিপোর্ট করতে যেও না। আর যদি মনে হয় যে গাছের টবের ড্রেনেজ ব্যবস্থাটা সঠিক নেই, যদি রিপোর্ট করার খুব প্রয়োজন হয়, তাহলে তোমরা কিন্তু রুট বল না ভেঙে এই ছোট টব থেকে বড় টবে রিপোর্ট করে দিতে পারো। তবে রুট বল যেন ভেঙে না যায়, রুট বল ভেঙে গেলে কিন্তু গাছের ক্ষতি হয়ে যাবে। পয়েন্ট নাম্বার 7, জেট প্ল্যান্টে এই সময় কোনো রকম ভাবে কিন্তু জলে স্প্রে করা যাবে না। শীতকালে জল দিয়ে স্প্রে করলে গাছের কিন্তু ক্ষতি হয়, তাই এই সময় আমি বলবো জেট প্ল্যান্টে কোনো রকম ভাবে জল দিয়ে স্প্রে করতে যেও না। শুধুমাত্র যদি প্রয়োজন হয় ফাঙ্গিসাইড স্প্রে করতে পারো, কারণ অনেক সময় জেট প্ল্যান্টে ফাঙ্গাস প্রবলেম হয় শীতকালে, তাই ফাঙ্গিসাইড স্প্রে করা যাবে, তবে শুধুমাত্র ঠান্ডা জলে স্প্রে কিন্তু একেবারেই করা যাবে না। পয়েন্ট নাম্বার 8, বন্ধুরা, জেট প্ল্যান্টে এই সময় কিন্তু টবের মিডিয়া ভালোভাবে খুশে দিতে হবে। মাসে 2 বার করে জেট প্ল্যান্টের মাটি যদি ভালোভাবে খুশে দিতে পারো, গাছের কিন্তু ভালো বৃদ্ধি হয়, শিকড়ে কোনো রকম কোনো ফাঙ্গাস লাগার সম্ভাবনা অনেকটাই কমে যায়। বন্ধুরা, এবার আসি খাবারের কথায়। কোন ফার্টিলাইজার শীতকালে ডিসেম্বর মাসে আমরা আমাদের বাগানে জেট প্ল্যান্টে প্রয়োগ করতে পারবো? তো যেহেতু আমি খাবার প্রয়োগ করব, তাই প্রত্যেকটা টবের মাটি হালকা করে কিন্তু খুশে দিচ্ছি। শুধুমাত্র উপরের দিকের মাটি হালকা করে খুশে দিতে হবে, খুব বেশি ডিপে খোসার দরকার নেই। বন্ধুরা, আজকের আমার এই ভিডিওতে আমি 2 ধরনের খাবার দেখাবো। যেটা তোমাদের সুবিধা মনে হবে সেটাই তোমরা কিন্তু এই সময় তোমাদের বাগানের জেট প্ল্যান্টে প্রয়োগ করবে। একটা সলিড খাবার দেখাবো এবং একটা লিকুইড খাবার দেখাবো। দুটোই কিন্তু এই সময় আমাদের বাগানের জেট প্ল্যান্টে প্রয়োগ করলে জেট প্ল্যান্ট ভালো থাকবে, সুস্থ থাকবে, সম্পূর্ণ শীতকাল গাছের কিন্তু ভালো বৃদ্ধি হবে। তো প্রথম যে খাবারটা আমি দেখাচ্ছি, এটা কিন্তু প্রত্যেকটা টবে ইউজ করব, এটা কোনো রকম ভাবে স্কিপ করা যাবে না, এটা প্রত্যেকটা টবে ইউজ করতে হবে। এটা হলো নিমখোল। নিমখোল টবের মিডিয়াতে, প্রত্যেকটা টবের মিডিয়াতে আমি প্রয়োগ করছি। এটা যেহেতু একটা 6 ইঞ্চি টব, সেই কারণে 1 চামচ দিলাম। এটা একটা 4 ইঞ্চি টব, সেই কারণে আমি এখানে হাফ চামচ প্রয়োগ করছি। তো টবের সাইজ অনুযায়ী কিন্তু প্রত্যেকটা টবে নিমখোল প্রয়োগ করতে হবে। এটা অপশনাল নয়, এটা দিতেই হবে। নিমখোল প্রত্যেকটা টবের মিডিয়াতে প্রতি মাসে একবার করে অবশ্যই প্রয়োগ করতে হবে। এরপর যে খাবারটা দেখাচ্ছি বন্ধুরা, এটা হলো গ্রিন টি। গ্রিন টি আমরা অনেকেই ইউজ করে থাকি। গ্রিন টির পরিবর্তে তোমরা এখানে ফ্রেশ চা পাতাও প্রয়োগ করতে পারো। তবে গ্রিন টি যদি হাতের কাছে থাকে তাহলে এটাই দেবে। গ্রিন টি 1 চামচ পরিমাণ, 1 চামচ পরিমাণ গ্রিন টি একটা 6 ইঞ্চি টবের মিডিয়াতে ভালোভাবে ছড়িয়ে দেবে। যে কোনো চা পাতার মধ্যে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, আর নাইট্রোজেন যে কোনো লিফি প্ল্যান্টের জন্য কিন্তু অত্যন্ত কার্যকরী। তাই যদি তোমাদের বাড়িতে গ্রিন টি থাকে অবশ্যই গ্রিন টি ইউজ করো। নিমখোল এবং গ্রিন টির পরে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো এই সময় প্রয়োগ করলে টবের মিডিয়াতে যদি কোনো রকম কোনো ফাঙ্গাসের আক্রমণ হয় তাহলে কিন্তু সেটা থাকবে না। হলুদ গুঁড়ো অ্যান্টি ফাঙ্গাল। হলুদ গুঁড়ো যদি আমরা প্রয়োগ করতে পারি, কোনো রকম কোনো ফাঙ্গিসাইড প্রয়োগ করার প্রয়োজন হয় না। সম্পূর্ণ হোমমেড ন্যাচারাল অর্গ্যানিক হলুদ গুঁড়ো, এটা আমি আমার গাছে প্রয়োগ করি। আমি প্রত্যেকটা গাছে এটা প্রয়োগ করা দেখাই। হলুদ গুঁড়ো অবশ্যই প্রয়োগ করো বন্ধুরা, গাছকে সুস্থ রাখবে শীতকালে। তো এই 3টে উপাদান প্রয়োগ করার পর টবের মিডিয়াতে দিয়ে দেবো জল। যেহেতু টবের মিডিয়াটা একেবারে শুকনো ছিল, তাই যতটুকু পরিমাণ জল দেওয়া প্রয়োজন হবে ততটুকুই দেবে, অতিরিক্ত জল প্রয়োগ করা যাবে না। বন্ধুরা, এই খাবার মাসে একবার দিতে হবে। শীতকালে বারে বারে খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই। ডিসেম্বর মাসের প্রথমে এই খাবারটা প্রয়োগ করবে, এই সময় কিন্তু আর কোনো খাবার প্রয়োগ করতে হবে না। বন্ধুরা, এবার অন্য যে টবগুলো আছে সেই টবে আর একটা লিকুইড খাবার প্রয়োগ করে তোমাদের দেখাবো। তো লিকুইড খাবারটা তৈরি করার জন্য প্রথমেই দেখো নিয়ে নিয়েছি এখানে আমি 1 কাপ জল। 1 কাপ জলের মধ্যে দিয়ে দেবো আমি এখানে 2 গ্রাম পরিমাণ চা পাতা, ফ্রেশ চা পাতা, অর্থাৎ চা চামচের হাফ চামচ পরিমাণ। তো এখানে আমি কিন্তু 2 গ্রাম পরিমাণ চা পাতা দিয়ে দিলাম। এটা 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। তারপর এটা কিভাবে গাছে প্রয়োগ করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। দেখো, 2 ঘন্টা ভিজিয়ে রাখার পর সম্পূর্ণ চা পাতার যে নির্যাস সেটা জলের মধ্যে চলে এসছে। এবার সাধারণ 500 ml জলের মধ্যে এই চা পাতা ভেজানো জলটা আমি সম্পূর্ণ ঢেলে দিলাম। তো চা পাতা সহই কিন্তু ঢেলে দিলাম, কোনো রকম ছেঁকে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর এর সাথে মিশিয়ে দেবো আমি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। হাফ চামচের থেকেও কম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আমি এখানে মিশিয়ে দিলাম। বন্ধুরা, এরপর একটা উপাদান আমি এখানে দেবো। এটা কিন্তু মার্কেটের ফার্টিলাইজার,
এটা হলো এপসাম সল্ট, এই চিনির দানার মতো এটা দেখতে পাচ্ছ, এটা এপসাম সল্ট, 2 গ্রাম এপসাম সল্ট। যদি তোমাদের জেট প্ল্যান্টের পাতা অতিরিক্ত মাত্রায় হলুদ হয়ে ঝরে যেতে থাকে তাহলে কিন্তু এই এপসাম সল্টটা তোমরা অবশ্যই প্রয়োগ করো। আর যদি গাছ সুস্থ থাকে তাহলে চা পাতা এবং হলুদ গুঁড়ো প্রয়োগ করলেই হবে, এপসাম সল্ট দেওয়ার প্রয়োজন নেই। যদি থাকে তোমরা অবশ্যই এপসাম সল্ট দিতে পারো। তো এই 3টে উপাদান খুব ভালোভাবে মিশিয়ে কিন্তু আমি টবের মিডিয়াতে প্রয়োগ করছি। এক একটা টবের মিডিয়াতে যতটুকু পরিমাণ প্রয়োগ করার প্রয়োজন ঠিক ততটুকুই প্রয়োগ করতে হবে। বড় টবের জন্য 250 ml, ছোট টবের জন্য 100 ml বা 50 ml, ঠিক এইভাবে তোমরা কিন্তু টবের মাপ অনুযায়ী মেপে মেপে প্রয়োগ করবে। অতিরিক্ত দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই যে জলটা আমরা দিলাম লিকুইড খাবার, এই খাবারটা শুকনো হয়ে যাওয়ার পর তখন কিন্তু তোমরা আবার সাধারণ জল প্রয়োগ করবে। যতদিন পর্যন্ত টবের মিডিয়া না শুকনো হচ্ছে ততদিন কিন্তু জল প্রয়োগ করবে না। যদি এই লিকুইড খাবারটা গাছে প্রয়োগ করো তাহলে 15 দিন অন্তর অন্তর মাসে 2বার প্রয়োগ করবে। আর যে সলিড খাবারটা দেখালাম সেটা কিন্তু মাসে 1বার। আর জল কিন্তু ভালোভাবে বুঝে বুঝে প্রয়োগ করবে। সম্পূর্ণ শীতকাল গাছকে সুস্থ রাখতে হলে অতিরিক্ত খাবারও দেওয়া যাবে না এবং অতিরিক্ত জলও প্রয়োগ করা যাবে না। গাছ ফুল সানলাইটের মধ্যে রাখো এবং গাছে পর্যাপ্ত পরিমাণে খাবার প্রয়োগ করো এবং পর্যাপ্ত পরিমাণে জল প্রয়োগ করো। দেখবে সম্পূর্ণ শীতকাল তোমাদের বাগানে জেট প্ল্যান্ট ভালো থাকবে। যদি তোমাদের বাগানে ক্র্যাসুলা ওভাটা গাছ থেকে থাকে তাহলে কিন্তু তোমরা এই পরিচর্যাই করতে পারো, কোনো সমস্যা নেই, একই পরিচর্যায় গাছ সুস্থ থাকবে। বন্ধুরা, এই ছিল আমার ডিসেম্বর মাসের জেট প্ল্যান্টের পরিচর্যা। শীতকালে এই পরিচর্যাগুলো করে ফেলো, তোমাদের বাগানের জেট প্ল্যান্ট সারা বছর সুস্থ থাকবে, ভালো থাকবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোনো রকম কোনো ভিডিও সংক্রান্ত প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করো, কারণ এই রকম বাগান সংক্রান্ত নিত্য নতুন ভিডিও আমি প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টার সময় আপলোড করি। ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে যখনই ভিডিও লাইভ হবে তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।